অনেক দিন আগ থেকেই আমার চুলাটা নষ্ট নষ্ট ভাব, তার মধ্যেই আমি রান্নাবান্না করতেছি, কাজ করতেছি, কিন্তু বরকে ওইভাবে কোনো প্রেশার ক্রিয়েট করে বলা হয় না যে আমার রান্নাঘরের জন্য একটা চুলা লাগবে। তার কিছু কারণও ছিল, কারণ আমি চাইছিলাম এবার এই চুলাটা চেঞ্জ করে বা ফেলে দিয়ে আমি একটা ভালো মানের চুলা কিনবো, মানে আমি যেটা পছন্দ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সবশেষে যেটা হইলো যে হুট করে দেখলাম যে আমার চুলার একটা চাবি ভেঙে গেল। তারপর দেখলাম যে সে চুলায় আর কোনোভাবে আগুনই উঠতেছে না। এরপর যেটা হইলো যে আমার বরকে বলতেই হলো যে আমার একটা চুলা লাগবে। তারপর বর নিজেই হচ্ছে আরএফএল শোরুমে যায়, আর সেখানে গিয়ে আমাকে কল দিয়ে বলে সে বাসার জন্য একটা চুলা চয়েস করছে, সেটা এখন নিয়ে আসবে, আর সে এই চুলাটাই চয়েস করে। তো আমি তাকে বলছিলাম, মানে রিকোয়েস্ট করছিলাম আর কি আমার পছন্দের চুলাটা কিনে দেওয়ার জন্য, কিন্তু সে সেটা কিনবে না। বলে যে ওটা নাকি আমি ভালো রাখতে পারবো না বেশ কিছুদিন, তাড়াতাড়ি নষ্ট করে ফেলবো, অটো চাবি নষ্ট হয়ে যাবে, হ্যান ত্যান অনেক কিছু। তবে এই চুলাটা যে আমার খুব বেশি খারাপ লেগেছে তাও কিন্তু না, আমার অনেক বেশি পছন্দ হয় চুলাটা, এই জন্য আমি মোটামুটি চুপচাপই ছিলাম। তো যাই হোক, নতুন চুলায় আমার প্রথম দিনে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আর দিনটা যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারের দুপুরবেলায় আমি শাক সবজি সহ বেশ কিছু আইটেম রান্না করেছি, আর সব কিছু টেবিলে নেওয়ার পরে নিজেকে একটু দেখতেছিলাম। ভাই, যে পরিমাণ গরম পড়তেছে, গায়ের যে কালার, সেই কালার ডিপ হয়ে আরও 3 গুণ ডিপ হয়ে গেছে এখন। আর চুলার সাথে সাথে আমি এই সুযোগে কিছু টুকিটাকি জিনিসপত্র আরএফএল থেকে সব কেনাকাটা করে নিয়েছি। তার মধ্যে এই জিনিসটা ছিল বেস্ট, যে পলিথিন রাখার একটা ঝুড়ি। অনেক দিন ধরে অনলাইনে আমি দেখতেছিলাম। আমার রান্নাঘরে 2টা জিনিস আমার পছন্দ, একটা হচ্ছে আমার এই পলিথিন রাখার ঝুড়ি, আর একটা হচ্ছে আমার কাপ রাখার ঝুড়িটা। এই যে আমার চুলার ফাইনাল লুক, একদম চুলাটা রান্নাবান্না শেষ করে ক্লিন করে তারপর আমি আরও একটা ভিডিও নিলাম। আর আমার বর, এই যে আমার বরের শুক্রবার, শুয়ে শুয়ে সারাক্ষণ ফোন দেখবে, একের পর এক ভিডিও দেখবে, স্ক্রল করবে আর দেখবে, এটাই হচ্ছে তার কাজ। ধন্যবাদ সবাইকে।